তাহলে দেখতে পারবেন। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাই আছে এবং সে নির্দোষ। এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন, কিন্তু থামুন, আবেগের আগে বিবেককে কাজে লাগান। আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই, সে মিথ্যে বলেছে। অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজড। ফাইল ক্লোজড মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে, অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার লেখা? আজ আমরা উন্মোচন করব ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননের এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ঘটনার পেছনের ঘটনা আরও গভীর। ডিসেম্বরের 13 তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল। খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই সিনারিওতে এন্ট্রি নেন জুলকারনাইন সায়ের। হঠাৎ করে কাহিনীর মোড় ঘুরে যায়। যমুনা টেলিভিশন কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে। এরপর ডিএমপি নাটক করে জানালো বেনাপোল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ। পরে দেখা গেল সেটাও মিথ্যে, আসলে কাউকেই গ্রেফতার করা হয়নি। ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে। গতকাল জুলকারনাইন সায়ের দলের নাজমুস সাকিব একটা ভিডিও ছাড়লো, আর আজ ফয়সাল নিজে ভিডিও দিল। এই টাইমিং কি কাকতালীয়? মোটেও না। সায়ের এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোড় ঘোরাতে উঠে পড়ে লেগেছে। সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে, কারণ ডাল মে কুচ কালা হয়। সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন, খুনি দেশেই আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে। ফয়সালের ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন, সে শুধু নিজেকে নির্দোষ দাবিই করেনি, সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের উপর আঘাত হেনেছে। অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল, আপনার খাদ্য মন্ত্রণালয়, তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। সে হাদিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলেছে। সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেনের গল্প ফেলেছে। কেন? একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন? কারণ খুনি এবং তার মাস্টারমাইন্ডরা জানে হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি স্পিরিট বা চেতনা। তরুণরা তাকে আইকন মানছে। শুধু তরুণরা কেন, একদম শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই তাকে আইকন মানছে, তার কবরে গিয়ে অঝরে কাছে। তাই খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ওহ, হাদি তো ঘুষের কারবার করত, সে তো পলিটিক্যাল প্রোডাক্ট। উদ্দেশ্য পরিষ্কার, নিজেকে নির্দোষ প্রমাণ করা নয়, বরং হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগ ধ্বংস করা। খুনি এখনো মিশনেই আছে, আর সেই মিশন হলো ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন। এই স্ক্রিপ্ট অনেকটা তামিল সিনেমার মতো। ভিলেন যখন নায়কের সাথে শক্তিতে পারে না, তখন সে নায়কের চরিত্র নষ্ট করে জন